গুড মর্নিং সবাইকে। তো আবার তোমাদের কাছে আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল চান দান করে একদম রেডি হয়ে আছি। তো কারণ কি বলো তো, আজকে হচ্ছে আমার মামার ছেলের অন্নপ্রাশন। তো যার জন্য হচ্ছে যাব আজকে মামা বাড়ি। ভীষণ এক্সাইটেড, কারণ কি সবার সাথে অনেক দিন পর দেখা হচ্ছে, হই হুল্লোড় করবো, বেশ খুব মজা করব। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু এই দিনটা আমি শেয়ার করি। তো সকাল সকাল চান দান করে তো রেডি হয়ে গেছি, এবার আর কি বেরিয়ে পড়বো। ভাবলাম সকাল সকালই একটু বার হব, কিন্তু ওই যে হয়েই যায় দেরি, তার জন্য আর কি লেট অনেকটাই হয়ে গেছে। মোটামুটি 8-9 বাজে এখন। আর মা বাবা যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার শরীরটা খারাপের জন্য ওরা আর কি যাবে না। তো আমি, রোজি আর ওর বাবাই আর কি যাবে। তো ওর বাবাকে আজ বলেছি একটু ডিউটি থেকে ম্যানেজ নিতে, একটু সময় বার করতে। তো ওই জন্যই আর কি তিনজনেই একসাথেই যাব। তো চলো ফটাফট রেডি হয়ে যায়, তারপর তোমার সাথে দেখা করছি। তো ওইখানে যাওয়ার পর আর কি সেরকমভাবে ভিডিও তো নেওয়া হয়নি, কারণ ওইখানে যে সবার সাথে যেহেতু অনেক দিন পর দেখা, তাই আর কি অনেকটাই ব্যস্ত হয়ে উঠেছিলাম, মানে সবার সাথে দেখা করতে, আর সেরকমভাবে ভিডিও করিনি। তো যেটুকু নিয়েছি সেইটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন এই যে বেরিয়ে পড়েছি আমরা, আর সকাল সকাল ওয়েদারটাও বেশ ভালো ছিল। আর কবের থেকে এই দিনটার জন্য যে আমরা অপেক্ষা করে আছি সেইটা তো কিছু বলারই না। যবের থেকে শুনেছি মামার ছেলের ভুজনোর ডেটটা, সেই দিন থেকে আমরা সবাই মিলে অপেক্ষা করছি যে কবে এই দিনটা আসবে। আর কিছুদিন ধরে তো এই দিনটা কাটতেই চাইছিল না আমাদের। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে, সবার সাথে অনেক দিন পর দেখা হবে, যেটা আগেও তোমাদেরকে ভিডিওতে বললাম। তো ভীষণ এক্সাইটেড। তো আমরা এখন চলে এসেছি যে রিসর্টে পার্টি দেওয়া হবে সেইখানে। মানে মামা বাড়িতে প্রথমে গেছিলাম, সেইখান থেকে আর কি রেডি হয়ে একবারেই চলে এলাম। আর এখানে আর এইদিকে দেখো, রোজি পেয়ে গেছে ওর মাসিকে, বাস এরপর এই যে মাসির সাথে ধরলো, আর ওর সঙ্গ ছাড়বে না। একটা বড় মাসি, একটা ছোট মাসি। আসার সময় রোজিয়া ছোটো মাসিকে ছেড়ে কিছুতেই আসতে চায় না, প্রচুর কান্নাকাটি। সেসব হয়তো ভিডিও নেওয়া হয়নি, তবে এখন মনে হচ্ছে নিলে ভালোই হতো, কান্নাটা ওকে দেখাতাম কিভাবে কান্না করছিল। আসলে বাড়িতে একাই থাকে, এরপর দুজনের সঙ্গী হয়েছে, সেই জন্যই আর কি আসতে ভীষণ কান্না করছিল। আর আমাদের আগেই এসে সবাই আর কি চলে এসেছিলো, স্টলে খাওয়া দাওয়া করছিল আর কি। আর একটা আমার বনু, তো ওই জন্য ওকেই দেখাচ্ছিলাম আর কি। তারপর দেখো আমরা চলে এসেছি স্টলে প্রচুর রকমের আইটেম ছিল। তো এখন আপাতত চিকেন 65 আমরা খাচ্ছি, আর আরও অনেক কিছু ছিল। মানে স্টলে খেয়ে আমার পেট ভরে গেছে। আমি আর মানে খেতে বসেছিলাম, কিন্তু লাঞ্চে আমি আর লাস্ট অবধি আর যেতে পারিনি, মানে এত কিছু আইটেম ছিল। স্টলেই প্রায় 7 থেকে 8 রকমের আইটেম ছিল। ফুচকা, আইসক্রিম, তারপরে তোমার যে বেবিকর্ন, চিকেন পকোড়া, চিকেন 65, কফি, আর কোল্ড ড্রিঙ্কস, চাট, অনেক কিছু। তো এত কিছু খাওয়া যায়? তারপর লাঞ্চের আইটেম তো বাদই দিলাম। আর এইদিকে তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই যে মায়ের আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, ধরে গেছে। তার জন্য আর কি মামা, মানে মায়ের ভাই, দেখো মায়ের মাথাটা আর কি ম্যাসাজ করে। আর এবার স্টলে খাওয়ার পর আমরা চলে এলাম সব মাসিরা, পরে করে আবার মাসি মেসো, মানে সবাই আর কি গ্রুপ একটা হয়েছিল, সেইটা আবার ভিডিও নেওয়া হয়নি। তবে এখন আপাতত যে কটা মানে যেগুলো আছি সেগুলো আর কি ফটোশ্যুট করা এবার শুরু করলাম। তো দেখো এখানে আর কি মানে সবাই মিলে ফটোশ্যুট করছি, গল্প করছি, ভীষণ হাসাহাসি করছি। মানে এত এনজয় করেছি, যেহেতু অনেক দিন পর দেখা, তো এত এনজয় করেছি আমরা, কিছু বলার মতন না। তো পিকলু মামার যখন বিয়ে হয়েছে, তো তখনও আমি আর কি বউ ভাতের দিনই এসছিলাম, আগের দিন আসতে পারিনি। তো তখনও ভীষণ মজা করেছিলাম, ওই এক রাতই মানে একদম এত নাচ করেছি আমি, মানে সত্যি কথা বলতে আমি কিছু খেতে পারিনি, মানে স্টলে কিছু খাইনি, মানে এতটাই আমি ডান্স করেছি, শুধু ডান্সই করেছি আর ফটোশ্যুট করেছি। তো আবারও একসাথে দেখা হয়েছে, যত মামার বিয়েতে মজা করেছি তত আর কি মজা করছি এই ইয়েতে, ভোজন বাড়িতে। এইখানে সবাই ফটোশ্যুট করছি, আমি আসবো।
আপনাদের যে ব্লগ দিনরাত শোনায় রিয়া, টাইটেল বল। আচ্ছা, প্রাচী দেখছেন কখনো একবার কোল্ড ড্রিঙ্কসে কি এইটা খাচ্ছে, কখনো এইটা খাচ্ছে। ছিছি কি মেয়ে। কত সুন্দর বসেছে দেখ। সরি বুনি। এই তো নতুন নতুন বউ সেজেছে। আর যেহেতু লজটা একদিনের জন্য পুরো বুক ছিল, তার জন্য আর কি আমরা আর শুতে চলে এসেছি। মানে বাড়িতে প্রচুর ভিড় ছিল, সবাই ছিল, আর এখানে এসি টেসিও ছিল। তো এই কারণে আর কি আমরা লজেই সবাই মিলে শুতে চলে এসেছি। মানে আমরা 3 বোন, ওইদিকে 2 মামা আর মেসো আর অয়ন, মানে আমার হাজব্যান্ড। তো আমরা সবাই মিলে এখানে শুতে চলে এসেছি। তো দেখো সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি, উঠে আর কি রিল বানাচ্ছি আর মাতনি করছি, বদমাশি করছি। ওখানে বাবুটার সব মালা তালাগুলো পড়েছিল, সেইগুলো নিয়ে আর কি আমরা কি করব, সকালে কেউ ঘুম থেকে ওঠেনি, শুধু আমরাই 3 জন উঠে মাতনি করছিলাম। তো এবার লজ থেকে বাড়ি যাব। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তাহলে টাটা, দেখা হবে আবার তোমার সাথে অন্য একটা ভিডিওতে। আর এবার বাড়ি যেয়ে পরে নিজের বাড়িও ফিরতে তো হবে, তো এই কারণে আর কি সকাল সকাল উঠে ব্যাগ গুটিয়ে এবার বেরিয়ে পড়ব, দিয়ে আবারও সবাই নিজের নিজের কাজে ফিরে যাব।